যাবা? আপা আমি তো এখন পড়তেছি, আমি যাইতে পারবো না। আপনারা একটা কাম করেন না, আপনারা সামনে অন্য কোনো অটো ধরে চলে যান। আমরা কি ধরে যাব সেটা ব্যাপার না, কিন্তু তুই একটা অটোওয়ালা হয়ে কি পড়ালেখা করতেছিস এখানে? আপা আমি ওই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, কিছুদিন পরে আমার এক্সাম তো। অটোওয়ালা আবার বিসিএস ক্যাডার হবে? হাস্যকর ব্যাপার। কি আশ্চর্য আপা, আপনারা আমার অপমান করে কেন কথা কইতেছেন আমি তো এটা বুঝতে পারতেছি না। আপা আমি আপনাকে বারবার কইতাছি যে আমি অটো চালক ঠিক আছে, কিন্তু আমি ছাত্র হিসেবে অনেক ভালো। তাছাড়া আমি তো সবসময় অটো চালাই না আপা, যখন আমার খরচের টান পড়ে যায়, খরচের ঘাটতি পড়ে যায়, তখন খরচ পোষণের লেগে আমি অটো নিয়ে বাইর হই। আমার স্বপ্ন বিসিএস পরীক্ষা দিব, আমি বড় একটা বিসিএস ক্যাডার হবো। আমার ছোটবেলার স্বপ্ন, আমার বাপ মার স্বপ্ন, এই স্বপ্ন আমার পূরণ করতে হবে। আর কয়েকদিন পর পরীক্ষা, এর লিগে আমি প্রিপারেশন নিতেছিলাম। আর গরিব হয়ে জন্মাইছি বলি কি আমি বিসিএস পরীক্ষা দিতে পারি না আপা? শোন, তোদের মতো ছোট লোকদের না বিসিএস দেওয়ার মতো যোগ্যতা নাই। আরে তোরা তো ভাত খাইতেই ভাত পাস না, আবার দিবে বিসিএস। এই যে অটো চালাইতেছিস এই পর্যন্তই তোদের জন্য এনাফ, এর চেয়ে বেশি কিছু তোরা চিন্তা করিস না। আর তাছাড়া বিসিএস তো অনেক দূর কি বাত, আমার তো মনে হয় তোরা বড় কোনো কোম্পানিতে চাকরি করাটাও ডিজার্ভ করিস না। আর তোর যেহেতু এত বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা, তাহলে তুই এখানে বসে অটো চালাচ্ছিস কেন? বাসায় বসে পড়ালেখা করতে পারিস না? যত সব ছোট লোক কোথাকার। আপা আপনারা শিক্ষিত হয়েছেন ঠিকই, কিন্তু মাইন্ডসেটে কেমনে করে সম্বন্ধে কথা কইতে হয় সেটা আপনারা শেখেন না। বিসিএস পরীক্ষা যখন দেন আপা, প্রশ্নের উপর কি লেখা থাকে যে বিসিএস পরীক্ষা শুধুমাত্র বড় লোকরাই দিতে পারবো, আমরা গরিবরা দিতে পারবো না? আপা দেখেন, আমার সময় নষ্ট করেন না, আপনারা এখান থেকে যান, আমার একটু পড়তে দেন। মুখে মুখে কথা বলিস, ছোট লোকের বাচ্চা কোথাকার জানো? নিজে ভাত খাইতে ভাত পায় না, আবার আমায় চিনিস আমাদেরকে? ওর সাথে কথা বলে সময়টা নষ্ট টাইম হলো। ওয়েস্ট হচ্ছে। চল তো। এক্সকিউজ মি, এটা রফিক সাহেবের বাসা না? হ্যাঁ, এটা রফিক সাহেবের বাসা। রফিক সাহেবকে ডাকুন। মুখে মুখে কথা বলিস, ছোট লোকের বাচ্চা কোথাকার জানো? নিজে ভাত খাইতে ভাত পায় না, আবার আমায় চিনিস আমাদেরকে? ওর সাথে কথা বলে সময়টা নষ্ট টাইম হলো। ওয়েস্ট হচ্ছে। চল তো। আরে এই, তুই সেই অটো রিকশা চালকটা না? আমাদের বাসায় কেন? আমাদের বাসায় কি হেল্প চাইতে আসছিস? আর তাছাড়া আমার বাবাকে দিয়ে তোর কি দরকার? এক সেকেন্ড, আর একটা উল্টা পাল্টা কথা বলবেন না আমার নামে, খবরদার। আমার পরিচয় জানতে চান তাহলে শুনুন, আমি দুদক থেকে এসেছি, দুদকের অফিসার রফিক সাহেব। আপনার বাবার যাবতীয় অর্থ কোথা থেকে উপার্জন হচ্ছে এবং তার সোর্স অফ ইনকাম কি, সেটাই যাচাই বাছাই করার জন্য মূলত আমার এখানে আসা। আপনারা কাজ করুন, আপনার বাবাকে ডাকুন, আমি আপনার বাবার সঙ্গে বিস্তারিত কথা বলবো। ডাকুন আপনার বাবাকে। দেখুন, আমার বাবা বাংলাদেশে নেই, আমার বাবা দেশের বাইরে আছে। আর তাছাড়া আপনি যে আমার বাবাকে নিয়ে এরকম উল্টোপাল্টা এলিগেশন দিচ্ছেন, আমার বাবা এরকম না একদমই। আমার বাবা অনেক ভালো একটা মানুষ। বাবা কোথায় আছে বললেন? বিদেশে। বিদেশে তো আপনার বাবা থাকবেই, তাই না? কারণ আপনার বাবা বেশ ভালো মতোই জানতেন যে যখন তখন দুদক থেকে এই বাসায় আমরা আসবো, আর আমরা আপনার বাবাকে হাতে নাতে ধরতে পারলে তো আপনার বাবা জেল হবে। আর এ কারণেই আপনার বাবা আগে থেকে দেশ থেকে কেটে পড়েছেন, তাই তো? কিন্তু তাতে কোনো লাভ নেই। আপনার বাবার নামে এমন কেস ফাইল করব যে উনি দেশে আসা মাত্রই ওনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। আপনার বাবা একজন লম্পট, আপনার বাবা একজন প্রতারক। এবার বুঝতে পেরেছি যার বাবা নিজেই একজন প্রতারক, তার মেয়ে কিভাবে শিক্ষিত হতে পারে। হ্যাঁ আচ্ছা, ভালো কথা, আপনার সঙ্গে না আপনার একটা বান্ধবী ছিল, তার কি অবস্থা? সেদিন আমি যখন অটোতে ছিলাম, প্রিপারেশন নিচ্ছিলাম এক্সামের জন্য, আপনি আর আপনার বান্ধবী মিলে আমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছিলেন। বলেছেন আমাদের মতো গরিব ফকিনীদের নাকি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতে নেই, আমাদের কাজই নাকি রিক্সা চালানো। তাহলে এখন আপনি কি বলবেন? আমি তো এখন একজন অফিসার হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি না? সেদিন আমি আপনাকে বলেছিলাম ম্যাডাম যে আমি একদিন অফিসার হয়ে দেখাবো, আর আল্লাহর রহমতে আমি আমার পরিশ্রমের দ্বারা আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আছি। আর দেখুন ভাগ্যের কি লীলা খেলা, আমি অফিসার হওয়ার পরে আপনার বাবাকে ধরতে এসেছি, তাও আবার আপনারই বাসায়। আপনার কি আর কিছু বলার আছে? সরি স্যার, আসলে ওই দিন আমরা বুঝতে পারিনি। আর তাছাড়া অনেক টাকা পয়সা বা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছি, তো অলওয়েজ গরিব মানুষদের কষ্টটা কখনো বুঝতে পারিনি। ঠিক আছে, আপনি যখন আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক, কিন্তু মাথায় রাখবেন কখনো মানুষকে তার পেশা দেখে অথবা জামা কাপড় দেখে জাজ করতে যাবেন না, কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, আপনার বাবাকে জানিয়ে রাখবেন উনি যেন দেশে এসে আমাদের সঙ্গে অবশ্যই দেখা করে, না হলে আপনার বাবার যে কি অবস্থা করব সেটা বুঝতেই পারছেন। ভালো থাকবেন।